Hello students, welcome to Adda 24/7 Bengali রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। রেলের গ্রুপ ডিতে বড় নিয়োগ হতে চলেছে এবং সেখানে আইটিআই না থাকলেও জাস্ট মাধ্যমিক পাস হলেও তুমি পরীক্ষায় বসতে পারবে। এই ব্যাপারটা নিয়ে যাদের কনফিউশন ছিল, স্যার আমি কি বসতে পারবো, কত ভ্যাকেন্সি আসবে, কবে আসবে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। জাস্ট 5টা মিনিট মন দিয়ে শুনে নাও যদি তুমি রেলে চাকরি পেতে চাও। দেখো, প্রথম কথা হচ্ছে যে রেল গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, পোস্ট হচ্ছে গ্রুপ ডি। এবার রেলের এই যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট হয়, কারা পরীক্ষা নেবে? অন্য পোস্টগুলোতে RRB পরীক্ষা নেয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে পরীক্ষা নেবে RRC, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ঠিক আছে। গ্রুপ ডির পরীক্ষাটা RRC নেয়। এবার এই যে গ্রুপ ডি, অনেক জায়গায় তোমরা দেখবে বলছে লেভেল 1-এর রিক্রুটমেন্ট হবে। লেভেল 1 গ্রুপ ডি সেম জিনিস। গ্রুপ ডি হচ্ছে পোস্টের নাম, লেভেল 1 হচ্ছে পে স্কেলের নাম। তো যেটাই রেল লেভেল 1 সেটাই রেল গ্রুপ ডি। ক্লিয়ার? তো রেল লেভেল 1 বা গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট হবে। কারা পরীক্ষা নেবে? RRC, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। অ্যাপ্রক্স ভ্যাকেন্সি কত স্যার? অ্যাপ্রক্স ভ্যাকেন্সি শুনতে পাওয়া যাচ্ছে মোট 1 লাখ। 1 লাখ, কাছে পিঠে কম বেশি কিছু হতে পারে, ঠিক আছে। এইবার এই 1 লাখ যে ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে ব্যাপার আছে। এটা হতে পারে এবছরই পুরো 1 লাখ চলে আসতে পারে, পরের বছর থেকে যেরম যেরম পার ইয়ার ভ্যাকেন্সি হবে সেরম সেরম আসবে 10,000 15,000। হতে পারে এবছর 50-60 হাজার নেওয়া হলো, পরের বছর 50-60 হাজার নেওয়া হলো, এইভাবেও এগোতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 1 লাখ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা দুভাগে বিভক্ত, নন টেকনিক্যাল আর টেকনিক্যাল। গ্রুপ ডির মধ্যে কিছু পোস্ট আছে যেগুলো টেকনিক্যাল, যেগুলো সবাই পরীক্ষা দিতে পারবে না। মাধ্যমিকের পর যারা ITI কমপ্লিট করেছে তারাই এই পোস্টগুলোয় পরীক্ষা দিতে পারবে। এইটা শুনেই অনেকে কনফিউজ হয়েছে, তাহলে কি ITI ছাড়া গ্রুপ ডি আর দেওয়া যাবে না? ভুল কথা, ITI ছাড়াও গ্রুপ ডি দেওয়া যাবে, ঠিক আছে। এই গ্রুপ ডির মধ্যেই প্রচুর পোস্ট আছে যেগুলোর নাম নন টেকনিক্যাল পোস্ট। এই পোস্টগুলোয় যেমন মেডিকেল হেল্পার, আমি একটা নাম বললাম, গেটম্যান দুটো নাম বললাম, এরকম প্রচুর পোস্ট আছে। এই পোস্টগুলোর জন্য তোমার কোনো ITI, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, HSC সায়েন্স কিচ্ছু লাগবে না। তোমাকে জাস্ট মাধ্যমিক পাস থাকতে হবে, ওকে। মাধ্যমিকে 60% নাম্বার এরকমও কোনো ব্যাপার নেই, জাস্ট পাস করতে হবে যে কোনো নাম্বার নিয়ে, তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কোয়ালিফিকেশন ক্লিয়ার? কোনো আর সমস্যা নেই, জিজ্ঞাসা নেই? চলো, এর পরের ব্যাপার হচ্ছে যে স্যার পরীক্ষা কবে? দেখো, যেটা রেল দপ্তর থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ফর্ম বেরোবে। তার মানে 1 তারিখ অক্টোবরের থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই 3 মাসের যে কোনো একদিন ফর্ম বেরোবে। কবে রেল দপ্তর জানায়নি, তো ফালতু কথা আমি বলবো না। এইবার পরীক্ষা কবে হবে তাহলে স্যার? একটা ফর্ম ফিল আপ হওয়ার থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত তুমি মোটামুটি মাঝখানে 6টা মাস ধরতে পারো। সেক্ষেত্রে আমরা ভাবতে পারি পরীক্ষা 2025-এর মে জুন নাগাদ, ওকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি 2024-এর জুলাইতে, পরীক্ষা 2025-এর মে জুন, হাতে 10 মাস টাইম আছে। রেলে যদি চাকরি চাও, মাধ্যমিক পাস যদি থেকে থাকো, তাহলে এখন থেকে পড়তে হবে, প্রিপারেশন করতে হবে। পরীক্ষার 2 দিন আগে পড়ে কেউ চাকরি পায় না। কি স্যার পড়বো? গ্রুপ ডির সিলেবাস হচ্ছে এইটা, অঙ্ক মাধ্যমিক লেভেলের, আর কিচ্ছু লাগবে না। রিজনিং আমার সাবজেক্ট, আমি ইউটিউবে ফ্রি ক্লাসে যা করিয়ে দেবো তার বাইরে একটা কোশ্চেন এলে আমার দায় থাকবে, আসবে না গ্যারান্টি। আর জিকে জিএস নর্মাল মাধ্যমিক লেভেলের, এই হলো তোমার সিলেবাস। স্যার পরীক্ষা কোন ভাষায় হবে? সেন্ট্রালের রেলের পরীক্ষা কি তাহলে হিন্দি ইংরেজিতে হবে? না, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বাংলায় কোশ্চেন পেপার পাবে। ক্লিয়ার? আর কোনো আশা করি সমস্যা নেই। এবার দেখো,
ফর্ম ফিল আপ হয়তো করবে লাখ লাখ ছেলে মেয়ে, আমি ধরলাম 1 কোটি ছেলে মেয়ে করে দিয়েছে সারা ভারতে, তার মধ্যে জানবে 10 লাখ ছেলে মেয়ের মধ্যে কম্পিটিশনটা আসলে হবে। আর বাকি 90 লাখ এই ফর্ম বেরিয়েছে মাধ্যমিক পাস, চল করে দিই চাকরি পেয়ে যাব, এই আনন্দে নাচতে নাচতে ফর্ম ফিল আপ করবে। ওরা অ্যাসপিরেন্ট নয়, ওরা অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট আর অ্যাসপিরেন্টের মধ্যে পার্থক্য আছে। অ্যাপ্লিকেন্ট মানে যে ফর্ম ভরে, অ্যাপ্লাই করে। অ্যাসপিরেন্ট মানে যে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে ফর্ম ভরে। তোমায় ঠিক করতে হবে তুমি অ্যাসপিরেন্ট হবে না অ্যাপ্লিকেন্ট হবে। অ্যাসপিরেন্ট চাকরি পেয়ে যাবে, অ্যাপ্লিকেন্ট পাবে না। যদি অ্যাসপিরেন্ট হও তাহলে তোমায় এখন থেকে প্রিপারেশন নিতে হবে। 10 মাস এনাফ টাইম, প্রিপারেশন নিতে 6-7 মাস লাগবে। পরের 3 মাস পুরো মক টেস্ট দেবে, প্র্যাকটিস করবে, আর কিচ্ছু চাই না, ফুল রেডি হয়ে যাবে তুমি। ঠিক আছে? আচ্ছা, এবার স্যার কত টাকা লাগবে তাহলে প্রিপারেশনের জন্য? আমি প্রিপারেশন করব স্যার, আজ থেকেই পড়বো। দিনে 4 ঘন্টা দাও, আর কিচ্ছু চাই না, 10 ঘন্টা দিতে বলছি না। ফ্রি প্রিপারেশন, টাকা পয়সা লাগবে না, চলো, খালি ডেডিকেশন লাগবে, সিরিয়াসনেস লাগবে। আছে? যদি থাকে তাহলে যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা তুমি দেখছো, চ্যানেলটার নাম রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, এই চ্যানেলটাকে এখনই দেখো সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ক্লিক করো, সাবস্ক্রাইব হয়ে গেল। সিরিয়াসনেস না থাকলে সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইবার বাড়িয়ে আমার কোনো লাভ নেই। যারা সাবস্ক্রাইব করবে প্রত্যেকে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন দেখতে চাই অতগুলো কমেন্ট, স্যার পেয়ে গেছি চাকরি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে? পুরো ক্লাস পাবে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ফ্রিতে, বাংলা ভাষায়। হয়েছে? আচ্ছা, আর কি করতে হবে? নিজের ফোনে টেলিগ্রাম বলে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপের মতো এটা একটা অ্যাপ, এর নাম টেলিগ্রাম। ইনস্টল করে নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটার। টেলিগ্রামে তুমি গিয়ে সার্চ করবে আড্ডা 24/7 WB জব আপডেটস। কেন স্ক্রিনশট নিতে বললাম? ঠিক যে বানানে আমি লিখেছি এই বানানে তোমায় টেলিগ্রামে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে। আড্ডা 24/7 একসঙ্গে, অনেকে আড্ডা লিখে স্পেস দিয়ে 24/7 লেখে, পরে কমেন্টে বলে স্যার টেলিগ্রাম খুঁজে পাচ্ছি না। স্পেস দিয়ে WB, স্পেস দিয়ে জব, স্পেস দিয়ে আপডেটস, এইটা লিখলেই আমাদের টেলিগ্রাম গ্রুপ চলে আসবে। তুমি জয়েন অপশানে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। চাকরি পাওয়ার আগের দিন অবধি টেলিগ্রাম গ্রুপটা রুটিন করে দিনে 2 বার ওপেন করতে হবে। কেন? টেলিগ্রাম গ্রুপে তুমি ক্লাসের রুটিন পেয়ে যাবে, এই যে ক্লাস হবে, কখন কোন ক্লাস হবে চ্যানেলে। তুমি ক্লাস হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে, যেখানে ক্লিক করলেই ক্লাসে ঢুকে যাবে ফ্রিতে। তুমি ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাসের নোটস পেয়ে যাবে এই টেলিগ্রাম গ্রুপে। আর বাকি সমস্ত রেলের কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কি ব্যাপার, কি না কি, সমস্ত ইনফরমেশন এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ খুব ইজি, সারাদিনে যখনই মানুষ কাজ পায় না একবার হোয়াটসঅ্যাপ খুলে নেয় বা ফেসবুক খুলে নেয়, টেলিগ্রাম জয়েন তো হয়ে যায়, তারপর খুলতে ভুলে যায়। তো রুটিন বানাতে হবে, দিনে 2 বার এই টেলিগ্রাম গ্রুপটা ওপেন করব, দিনে 2 বার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করব, চাকরি পাওয়ার আগের দিন অবধি। বলো রাজি তোমরা? রেডি রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন করার জন্য, লড়াই শুরু করার জন্য? যদি রাজি থাকো তো কমেন্টে জানিও। আর যারাই মাধ্যমিক পাস বন্ধু বান্ধব আছে তোমাদের, তাদের সবার মধ্যে এই ভিডিওটা পারলে স্প্রেড করে দাও। ফ্রি ক্লাস দেওয়া হবে রেলওয়ের, ফ্রি প্রিপারেশন হবে, একসঙ্গে লড়াই করব। আর পরের বছর যেদিন রেজাল্ট বেরোবে সেদিন এখানে কমেন্টের বন্যা দেখব, স্যার চাকরি পেয়ে গেছি। এটুকুই চাই। গড ব্লেস ইউ অল। যাদের ওই ডেডিকেশন আছে, সিরিয়াসনেস আছে, তারা জয়েন করে যাও চ্যানেলে। লাস্ট দিন অবধি একসঙ্গে লড়বো আমরা। থ্যাংক ইউ।